গেলে রাসিকুন ফিল ইলম হইতে গেলে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? চারটি গুণ থাকতে হবে। এক নম্বর হলো আত-তাকওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। দুই নম্বর হলো আত-তাওয়াযু ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস। তিন নম্বর হলো আজ-যুহুদ ফিমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। চার নম্বর হলো আল মুজাহাদাতু ফিমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি। এই চারটি গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ তাকে রাসিক ফিল ইলম বানাবে, মুহাক্কিক আলেম আল্লাহ তাআলা তাকে বানাই দিবে। এক নম্বর হলো আত-তাকওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু। বিভিন্ন জায়গায় শুধু বলে যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। গতকাল আমার উস্তাদ একটা হাদিস শুনাইছিলেন, আল্লাহর নবী বলেন আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ। তোমাদের মধ্যে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহকে বেশি জানি, তবে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর ভয়ও আমার অন্তরে বেশি। তো খাঁটি আলেম হইতে গেলে এক নম্বর গুণ হলো যে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় ছাড়া যতই ইলম আমি অর্জন করি না কেন, এই দুনিয়ায় সবচেয়ে বড় আলেম ছিল কে? তার নাম আমাদের জানা আছে? বলেন তো তার নাম কি? এক আসমানে তার নাম ছিল আবেদ, আর এক আসমানে তার নাম ছিল জাহেদ, আর এক আসমানে তার নাম ছিল আরেফ। এইরকম ভাবে সাত আসমানে তার সাতটা নাম আল্লাহ তাআলা সাতটা উপাধি দিয়েছিলেন। তারপরেও বলা হয় লাউ কানাল ইলমু মিন গায়রিত তুকা শরাফা, লাউ কানাল ইলমু মিন গায়রিত তুকা শরাফা লাকানা আশরাফা খালকিল্লাহি ইবলিসু। তাকওয়া ছাড়া ইলমটাই যদি শরাফতের বিষয় হতো, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতো হচ্ছে যে কে? ইবলিস। ইবলিসের মধ্যে ইলম কোনো দিক দিয়ে কমতি ছিল না, একটা জিনিসের অভাব ছিল, সেই জিনিসটা হলো কি? আল্লাহর ভয় তার অন্তরে ছিল না। এই জন্যই শায়ের বলেন লাউ কানাল ইলমু মিন গায়রিত তুকা শরাফা লাকানা আশরাফা খালকিল্লাহি ইবলিসু। দুই নম্বর হলো আত-তাওয়াযু, লোকদের সবার সামনে আত-তাওয়াযু ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস, নিজের মধ্যে তাওয়াজু পয়দা করতে হবে। উস্তাদদের সামনে তো আছেই, মিটা দে আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খা কে মে মিলকার গুলে গুলজারে হোতা হয়। মান তাওয়াজা লিল্লাহ রফাহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি সগীর ওয়া ফি আইনিন নাসি কবীর ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ ফাহুয়া ফি নফসিহি কবীর ওয়া ফি আইনিন নাসি সগীর হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কলবি ওয়া খিনজির। দুই নম্বর গুণ কি বলেছে? তাওয়াজু ইখতিয়ার করতে হবে। তিন নম্বর গুণ হলো আজ-যুহুদ ফিমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়া ত্যাগী হইতে হবে। দুনিয়াতে মোটেই লাগবে না তা না, তবে দুনিয়ার পাগল হওয়া যাবে না। দুনিয়ার দিকে আমাদের পিঠ ফিরাইতে হবে, দুনিয়া আমাদের কদমে এসে সিজদা করবে। দেখেন না তিরমিজি, দরসে তিরমিজির শেষে দিকে একটা ঘটনা লেখছে, আল্লাহর ওলি আসরের পরে পূর্ব দিকে পা লম্বা করে দিয়ে বসে আছে। তো ওই দেশের বাদশা আসছে, আসার পরেও আরে আমাদের তো সামান্য একজন বড় কেউ আসলি, উঠে যে একজন মেম্বার আসলেও গলা জড়াই ধরে মহানাকা করে তাকে চেয়ারে বসায়। উনি এরম বসে আছে, পাওটা লম্বা করে দিয়ে বসে আছে। ওই দেশের বাদশা আসছে, পাওটাও গোটাই নাই। হুজুর আমাকে কিছু নসিহাত করেন। পাশে বসে নসিহাত শুনছে। চলে গেছে রাজ দরবারে, বিশাল এক বস্তা বলে আশরাফি স্বর্ণের মুদ্রা পাঠাইছে হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য। যে লোকটার কাছে পাঠাইছে তাকে বলে যে না না, আমার কোনো হাদিয়ার প্রয়োজন নাই। বারবার বলে হুজুর নেন, তা না হলে বাদশা আমাকে দোষারোপ করবে যে হয়তো আমার দায়িত্ব আমি ঠিক মতন পালন করি নাই। তারপরে উনি হাদিয়া কবুল করে নাই। শেষকালে বলে হুজুর হাদিয়া যদি কবুল নাই করেন তাহলে কাগজে একটা কলম একটু লিখে দেন বাদশার কাছে, যাতে সে বুঝতে পারে আমার দায়িত্ব আমি পালন করেছি, তবে হুজুর এটা কবুল করে নাই। উনি এখন ওই কাগজে লিখে দেয়, কি লিখে দেয়? এক কলম, ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু লা ইয়ামুদ্দু ইয়াদাহু। কি বলে? ইন্নাল্লাযী ইয়ামুদ্দু রিজলাহু লা ইয়ামুদ্দু ইয়াদাহু। দুনিয়াদারদের দিকে যে পা লম্বা করে দেয়, সে কখনো দুনিয়াদারদের দিকে হাত লম্বা করতে জানে না। কি দুনিয়াদারদের দিকে কি লম্বা করতে জানে না? বিধায় কথা অনেক লম্বা, আমি শুধু টাল দিয়ে যাই। তিনটে সিফাতের কথা বললাম। এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর তাওয়াজু, তিন নম্বর যুহুদ, চার নম্বর হলো মুজাহাদা। আল মুজাহাদাতু ফিমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি। সবসময় মেহনত